আরে ভাই, শাকিব খানের সিনেমা দেখবো কি বসে? অলরেডি আপডেটের পর আপডেট আসছে, মেগাস্টারের অফিসিয়াল পোস্টার চলে এসেছে বন্ধুরা। অফিসিয়ালি মেগাস্টার শাকিব খান ইমিডিয়েটলি একটা পোস্টার ড্রপ করেছেন, এবং ইমিডিয়েটলি বলা ভুল, প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে পোস্টারটা ড্রপ করা হয়েছে। তো এক্সট্রিমলি সরি, অলওয়েজ লেট লাতিফ। তো দেরি হয়ে গিয়েছে, বাট তারপরেও একটা বড় ধামাকা হচ্ছে যে এই পোস্টারটা তাই আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। কারা যেন বলছিল যে রকস্টার টিম নাকি প্রমোশন ভালো করছে না, কারা যেন বলছিল যে রকস্টার টিম ঠিকঠাক জিনিসপত্র নিয়ে আসছে না। ভাই, আর কি করবে একটা টিম? ইটস আ ম্যাসিভ প্রমোশন, ইটস আ ম্যাসিভ থিং। আমি কালকেও বলেছি যে গান যদি নাও আসে, আমি এটাও বলেছিলাম যে গান যদি নাও আসে, এই যে প্রমোশনটা, এটাকে বলে এফেক্টিভ প্রমোশন এবং ভালো প্রমোশন। এবং কন্টেন্টটা তো আমার ভালো আসছে রে বাবা। আমার কাছে কথা হচ্ছে 41 মিনিট আগে এই কন্টেন্টটা তোমার কাছে ভালো এসছে। এবার এটার সাথে তুমি বলবে যে এটার সাথে কি আছে, এটা আর এমন কি ব্যাপার? বন্ধুরা, অ্যানিমেটেড টিজারের কথা মনে আছে তোমাদের? এই যে পোস্টারটা বেরিয়েছে, এই পোস্টারটা কিন্তু অ্যানিমেটেড টিজারের ঝলক আমাদেরকে দেবে। তোমাদেরকে জাস্ট একটু পোস্টারটা দেখাই ফার্স্টে। আই হোপ তোমরা প্রত্যেকে খুব খুব এক্সাইটেড হয়ে দেখেছো। এবার আমরা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো। প্রথম হচ্ছে, মনে আছে অ্যানিমেটেড টিজারে যে ওপর থেকে একটা ছেলে পড়ছে এরকমভাবে, গান গাইতে গাইতে, গিটার বাজাতে বাজাতে পড়ছে, গাড়ির ওপরে এসে পড়ে এবং গাড়িটা ভাঙচুর হয়ে যায়, কিন্তু তারপরেও সে গিটারটা বাজাতে থাকে এবং সিগারেটটা ধরাতে থাকে, সিগারেটটা ছাড়তে থাকে, ওপরে তুলতে থাকে। এই জিনিসটাই কিন্তু অ্যানিমেটেড টিজারে আমরা দেখতে পেয়েছিলাম। এবার এটাকে বলে হচ্ছে কন্টেন্ট, এটাকে বলে হচ্ছে ডিরেক্টরের ভিশন, এটাকে বলে হচ্ছে ডিরেক্টরের ক্রাফট, যে আমি যেটা শুরু করেছিলাম সেটাকে আমি নিয়ে এসে শেষ করব। তো সেই কারণে এই অফিসিয়াল পোস্টারটা ড্রপ করা হয়েছে বন্ধুরা। এবার এই অফিসিয়াল পোস্টারের ভিতরে আমরা সেম গাড়িটাকে দেখতে পাচ্ছি, গাড়ির কাঁচগুলো ভেঙে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং গাড়ির টুকরো বিটুকরো অবস্থা, এবং শাকিব খান শুয়ে রয়েছেন, রেলায় শুয়ে রয়েছেন, তার মানে একদম পায়ের ওপরে পা তুলে শুয়ে রয়েছেন, এবং গিটারটা তিনি হাতটাকে এরকমভাবে দিয়ে গিটারটা বাজাচ্ছেন। প্রথমত কথা হচ্ছে, কর্ড ধরার যে জেস্চার, সেটা ব্যাপক। ঠিক আছে, সেখানে নুব মনে হচ্ছে না। মানে একটা মিউজিশিয়ানকে, তুমি যদি একটা নায়ককে কর্ড ধরার জন্য ধরিয়ে দাও, আমাকে যদি ধরিয়ে দাও, আমি গিটার বাজাতে পারি না ভাই। এবার তাকে দেখতে খুব উইয়ার্ড লাগে, তাই জন্য তার একটা বেসিক মানে কি বলবো প্রশিক্ষণ দরকার। সেই জিনিসটা কিন্তু শাকিব খানকে ব্যাপক লাগছে। আচ্ছা, ব্ল্যাক যে লেদার জ্যাকেট, সেটাতে শাকিব খানকে একটা রক স্টার, একদম যে একটা বিরাট বড় যে একটা জায়গায় শাকিব খান রয়েছে, সেই জায়গাটা বোঝাচ্ছে। আর নিচে বেল বটম প্যান্ট রয়েছে, যেটা তোমার মানে একটা 90s এরা বা একটা রকস্টারের এরা। আজকে 90s বলে নয়, আজকে তো 2026 সালে এগুলো আবার ফিরে ফিরে আসছে, যে বেল বটম প্যান্ট আবার ফিরে আসছে। তো যাই হোক, এটা কোন কোন টাইমের গল্প আমরা তো জানি না। সানগ্লাস পরে আছে শাকিব খানকে, ব্যাপক হ্যান্ডসাম লাগছে। দেখো, শাকিব খান এমন একটা নায়ক, আমি কালকেও বলেছি এই কথা, আজও বলছি এই কথা। শাকিব খান এমন একটা নায়ক, এত হ্যান্ডসাম নায়ক, যে তাকে দেখতে প্রচণ্ড ভালো লাগে। তার এই যে পনি চুল বা এই চুলের যে টেক্সচারটা, এই যে এইভাবে আটকানো, এটা কিন্তু ব্যাপক লাগে। এটা আমরা সকলেই জানি। বুকে একটা লকেট দেখতে পাচ্ছি, সারা গায়ে ট্যাটু ভর্তি। তো একদম একটা রকস্টারের যে যেরকম জেস্চার হওয়া উচিত সেরকমটাই আছে। এবং ওভারঅল যদি আমরা দেখি, এটা কিন্তু খুব অ্যাবান্ডেন্ট একটা জায়গা লাগছে আমার আমার মানে খুব পরিত্যক্ত একটা জায়গা লাগছে, যেখানে নানান জিনিসপত্র ভাঙচুর হয়ে পড়ে রয়েছে। এমন হতেই পারে যে মেগাস্টার হয়তো অ্যাকশন করেছেন, দেন তারপরে তিনি গান গাইছেন। এমন হতেই পারে। সিনেমার ভিতরে অ্যাকশন থাকবে এটাই আমি বলছি না, থাকলেও তো থাকতে পারে, এটাই আমি বলছি, আর কিছু না। এবং উনি লিখেছেন কি সেটা দেখি, দ্য স্টেজ ইজ সেট। এটা বলেছে যে দ্য স্টেজ ইজ সেট, ঠিক আছে, মেগাস্টার পারফর্ম করবে, তার জন্য স্টেজ তো সেট, এবং দ্য মোমেন্ট হ্যাজ অ্যারাইভড। ঠিক আছে, এটা লেখা হয়েছে, মানে যে সময়টা চলে এসছে। হিয়ার ইজ দ্য অফিসিয়াল পোস্টার অফ রকস্টার, হ্যাশট্যাগ শাকিব খান, হ্যাশট্যাগ রকস্টার। তো লাভ ইউ, দুর্দান্ত লাগছে। এক কথায় বলতে গেলে ইটস আ ব্যাং অন থিং। এবং দেখো, এটা একটা বড় জিনিস, মানে যেভাবে শেয়ার হচ্ছে জিনিসটা, এর দারুণ ব্যাপার। আর আনএক্সপেক্টেডলি আসছে ভাই। তুমি এক্সপেক্ট করবে গান, ওরা দেবে পোস্টার। তুমি এক্সপেক্ট করবে পোস্টার, ওরা দেবে গান। ঠিক আছে, তুমি যা এক্সপেক্ট করবে তারই ওরা ডিফারেন্ট করে দেবে। কালকেও আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, এবং এটা এটা সত্যিই ভালো যে আমরা প্রেডিক্ট করতে পারছি না রকস্টার টিমকে। এবং সত্যি একটা এত এত শিক্ষিত, এত ভালো একটা টিম বাংলাদেশে, সত্যি বলছি বিরল, মানে দেখাই যায় না এত এত মস্তিষ্ক যার টিমের ভিতরে, যে মাথায় রয়েছে। আমি সত্যি বলছি, আমি 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 জাস্ট দেখিনি, আমি অসম্ভব, আমি ভাবতেও পারি না এই জিনিসটা। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।